यहाँ कलकत्ता शहर हमें बहुत अच्छा लगा। खाना बहुत ही अच्छा खाना देते हैं। জীবনে প্রথমবার আমি এই দিল্লি এসেছি। এই দিল্লিতে ঘুরে দেখব নানান জায়গা, নানান ঐতিহাসিক কিছু স্থান, তার সাথে ঘুরে দেখব দিল্লির অলিগলি ও বিভিন্ন খাবার দাবার। তো চলুন, এই দিল্লি সিরিজের শুরু হচ্ছে আজকে থেকে। পরপর দিল্লি সিরিজের বিভিন্ন পর্ব আপনাদের সামনে আসতে থাকবে। তবুও পর্বটা এখান থেকে শুরু করলে শুরুটা ঠিক এখান থেকে হয় না। চলুন শুরু থেকে দেখা যাক ঠিক কিভাবে বেরিয়েছিলাম বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন সিরিজে। আমাদের এই দিল্লি সিরিজের পর্বটি শুরু হচ্ছে আজকে সকাল থেকে। এখন ঘড়িতে সকাল সময় 6টা মতো। ব্যাগ একেবারে গুছিয়ে নিয়েছি, জামা কাপড় সব ঢুকিয়ে নিয়েছি। এখন এই খাবার দাবার আর ল্যাপটপ আর এই ইলেকট্রনিক্স জিনিসগুলো ঢোকালি মোটামুটি কমপ্লিট। তো চলুন সোজা দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। সকালবেলা গিয়ে পৌঁছেছিলাম হাওড়া রেলওয়ে স্টেশন। এ এক নতুন যাত্রা। ভারতবর্ষের প্রাচীন রাজধানী কলকাতা থেকে ভারতবর্ষের বর্তমান রাজধানী নিউ দিল্লির উদ্দেশ্যে। নিউ দিল্লি সম্পর্কে ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি এবং পড়েছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। এই প্রথমবার আমার নিউ দিল্লির উদ্দেশ্যে যাত্রা। সকালবেলার হাওড়া স্টেশন ছিল একেবারে ভিড়ে পরিপূর্ণ। চারিদিক থেকে লোকজন এসেছিলেন বিভিন্ন উদ্দেশ্যে। এখন আমি রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আজকে এই প্ল্যাটফর্ম থেকেই আমাদের ট্রেন রয়েছে হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস 12273। এটি সকাল 8:35-এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং 6:40-এ দিল্লিতে পৌঁছানোর টাইম রয়েছে। জানি না লেট হবে কি না, দেখা যাক। कहाँ से आए आप लोग? दिल्ली घूमने आए थे कलकत्ता या काम से? बिजनेस। हम कलकत्ता दादा हम घूमने के लिए आए थे। यहाँ कलकत्ता शहर हमें बहुत अच्छा लगा। मंदिर देखा हमने, काली घाट देखा, दक्षिणेश्वरी देखा, तारामंडल देखा और आपका विक्टोरिया देखा। बहुत आनंद आया, बड़ा मज़ा आया हमें। बाकी में कलकत्ता शहर हमें बहुत अच्छा लगा, देखने दिखाने लायक शहर है। और हम तो यही बोलेंगे दिल्ली से जो भी आए एक दफ़ा कलकत्ता आके घूमिए, उसको मज़ा आएगा, आनंद आएगा। कौन कौन सा जगह आपने घूमा? हमने काली घाट देखा, मंदिर काली माँ का, दक्षिणेश्वरी मंदिर देखा, विक्टोरिया देखा, तारा मंडल देखा हमने, और भी कई जगह देखी जिनका नाम हमें याद नहीं है, पर हमें बड़ा मज़ा आया घूमने में। हम यहाँ पर आए थे दादा संडे को, अब एक हफ्ते के लिए आए थे। मन नहीं कर रहा है यहाँ से जाने को, दिल कर रहा है यहीं जाए। अभी पेट नहीं भरा हमारा घूमने से। ये आपका पहली बार है या ये पहली बार आए हम यहाँ कलकत्ता। बड़ा मज़ा आया, आनंद आया हमें। बहुत बहुत थैंक यू, धन्यवाद। এখন সময় 8:30। আমাদের এই ট্রেন ছাড়বে সকাল 8:35-এ। হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। ট্রেন ঢুকেছে মোটামুটি 8:25 নাগাদ। তো আপনারা সেই সময় বুঝে চলে আসবেন স্টেশনে। যারা দিল্লি যাবেন ভাবছেন, দিল্লি যাওয়ার জন্য অত্যন্ত ভালো একটি ট্রেন। মাত্র 5টা স্টেশনে হল্ট রয়েছে। আসানসোলের প্রথম হল্ট
সময় ঘড়িতে দেখাচ্ছে 10:40 নাগাদ ট্রেনটা পৌঁছবে আসানসোল। যদিও পৌঁছানোর সময় 10:23, কিন্তু লেট চলবে ট্রেনটা, মোটামুটি 1 ঘন্টা মতো লেট থাকে। দেখা যাক কখন পৌঁছয়। এই ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে, দেখতে থাকুন। হাওড়া টু নিউ দিল্লি এই দুরন্ত এক্সপ্রেসে আপনারা দুভাবে টিকিট কাটতে পারেন। টিকিট কাটার সময় আপনারা দুটো অপশন পাবেন, উইথ ফুড আর উইথআউট ফুড। আপনারা যদি উইথ ফুড টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের খাওয়ার ব্যবস্থা ট্রেনেই করা হবে। ট্রেনে লোক থাকবে, নির্দিষ্ট সময় মতো আপনাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এই 4 সময় খাবার দেওয়া হবে। আর টিকিটের সাথে খাওয়ার অ্যাড না করলেও আপনারা ট্রেনে বসেই খাওয়ার অর্ডার দিতে পারেন, সেই ব্যবস্থাও এই ট্রেনে রয়েছে। তবে এই ট্রেনে কিন্তু কোনো রকম কোনো প্যান্ট্রি কার নেই, এটা মাথায় রাখবেন। था ना लास्ट में। এই হচ্ছে ট্রেনের টয়লেট, দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, মোটামুটি পরিষ্কার, খুব একটা পরিষ্কার নয় আবার খুব একটা নোংরাও নয়। এখানে কল রয়েছে, কলে জলও পড়ছে। এখানে একটা ফ্লাশ রয়েছে অটোমেটিক। শেষ ছেড়ে দিয়ে पानी नाश्ता खाना सब यही तो हमारा काम है, हमको देना। आप थोड़ी दूसरा कोई देगा, हमारा कोई काम भी देंगे। पानी भी 1 बोतल देना रहता, पूरा आदमी ले लेगा तो उसको पानी कौन इधर बहुत पैसा वो प्लेट में आता है, बिरयानी उरियानी नहीं आता है गाड़ी। सादा आता है तो सब्जी आएगा, नॉन वेज बोलिएगा तो सब्जी के जगह चिकन आएगा, सब एक ही जैसे रहेगा। राइस रहेगा 1 पैकेट, रोटी रहेगा 1 पैकेट। সময় এখন 10:59। আমাদের হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছলো আসানসোল জংশন। এখানে ট্রেন ঢোকার টাইম ছিল 10:54, কিন্তু 5 মিনিট লেটে, নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে এই ট্রেন এখানে এসে পৌঁছেছে। ট্রেন মোটামুটি খুব ভালো চলছে দুরন্ত এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন দূরে ঘড়ি, এখন 11টা বেজে গেছে। ট্রেন খুবই ভালো চলছে, দেখা যাক। সেরকম লেট হবে না বলে মনে হয়। 5-10 মিনিট যে লেট রয়েছে ওটা হয়তো পরবর্তীকালে রাতে ট্রেনে দিতে পারে।
এই আসানসোল কিন্তু কয়লার খনির জন্য খুবই বিখ্যাত। এখানে চারিদিকে প্রচুর কয়লার খনি রয়েছে এবং সেই কয়লার খনি থেকে কয়লা তুলে মালগাড়ির মাধ্যমে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়। তার সাথে এখানে প্রচুর মন্দিরও রয়েছে এবং সবথেকে কল্যাণেশ্বরী মন্দির রয়েছে আসানসোলের সবথেকে বিখ্যাত এবং জাগ্রত মন্দির। এছাড়া ইস্পাত শিল্পও কিন্তু এখানে প্রচুর প্রসিদ্ধ, ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এখন আমরা রয়েছি বিহারের জেসিডি স্টেশনে। যারা দেওঘর বা বাবাধাম যাবেন ভাবছেন তাদের এই জেসিডিতে নেমে এখান থেকে অটো করে যেতে হবে। এটি আমাদের সেকেন্ড হল। এইখানে ট্রেন ঢোকার কথা ছিল 12:25-এ, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 12:40-এ। মোটামুটি 15 মিনিট লেট চলছে এই ট্রেন। দেখা যাক কখন পৌঁছবে। दुरंतो सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 पर हावड़ा दुरंतो सुपरफास्ट एक्सप्रेस हावड़ा। पानी बोतल এখন আমরা রয়েছি বিহারের পাটনা স্টেশনে। বিহার রাজ্যের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হলো পাটনা। এখানে আমাদের ট্রেনের টাইম ছিল 4:30, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 5:05। প্রায় 35 মিনিট লেটে ট্রেন চলছে। পাটনা সম্পর্কে যদি আপনাদের একটু বলি, প্রাচীনকালে এই পাটনা বা তৎকালীন পাটলিপুত্র ছিল মগধ রাজ্যের রাজধানী এবং তার ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম তৎকালীন ভারতবর্ষের ইতিহাসে। এখনও বেশ কিছু সেই সময়কার ঐতিহাসিক নিদর্শন এখনও রয়েছে। কোনো এক সময় এসে নিশ্চয়ই ঘুরে দেখাবো। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। সময় রয়েছে 8:10, জানি না কখন পৌঁছবে। লেট তো মোটামুটি হবে মনে হচ্ছে। আর এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট।
সময় এখন ঘড়িতে 8:08। আমরা এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। উত্তরপ্রদেশে কিন্তু অনেকগুলি ঘোরার জায়গা আছে পরপর। আর ট্রেন এখানে ঢোকার কথা ছিল 8:10, 8:08 ঢুকে গেছে 2 মিনিট আগে, হয়তো 12 মিনিট দাঁড়াবে। ট্রেনের দেখছেন ক্লিনিং চলছে আর সব পরিষ্কার করা হচ্ছে। স্টেশনে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান দিয়ে খাবার কিনতে পারেন। যারা স্টেশনে খাবার নেবেন না ভাবছেন এখানে এসে খাবেন, এখানে স্টেশনে কিন্তু প্রচুর দোকান আছে। আপনারা চাইলে ট্রেনে অর্ডার করেও খেতে পারেন বা এখান থেকেও কিনে খেতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না খাওয়া। এই উত্তরপ্রদেশে কিন্তু ঘোরার অনেক জায়গা রয়েছে। প্রাচীন আমলে নবাবদের শহর ছিল লখনৌ, সেই লখনৌয়ের আশপাশেই রয়েছে এই উত্তরপ্রদেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এই জংশন, যার আগের নাম ছিল মুঘল সরাই। সেটিকে চেঞ্জ করে পরবর্তীকালে দীনদয়াল উপাধ্যায় করা হয়। এখানেই হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেসের হল্ট কিন্তু অনেকক্ষণ। 8:08 গাড়ি ঢুকেছে, ছাড়বে 8:22। মোটামুটি 14 মিনিট মতো হল্ট রয়েছে। তো আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, কিনে নিতে পারেন। ট্রেনের ভেতরেও পাওয়া যাচ্ছে আর বাইরেও প্রচুর দোকান রয়েছে। सब्जी छोले चावल, ये भैया के देखो जनता खाना बहुत ही अच्छा खाना देते हैं। यहाँ पे आके हम लोग हमेशा खाते हैं, बहुत ही बढ़िया खाना देते हैं, एकदम साफ सफाई के साथ, पैकिंग के साथ, अच्छा कम दाम में बढ़िया खाना। प्लेटफॉर्म क्रमांक 3 पर आ चुकी है। May I have your attention please? Train number 13553 from Assam. নমস্কার, গুড মর্নিং। এখন চলে এসেছি আমরা নিউ দিল্লি প্ল্যাটফর্মে। ট্রেন প্রায় অনেকটাই লেট করেছে। ট্রেন এখানে পৌঁছেছে প্রায় 7টা নাগাদ। এখন ট্রেনের ক্লিনিং চলছে। এই ট্রেনটাই আবার হাওড়া ব্যাক করবে কিছুক্ষণ পর। চারিদিকে ভালোই ভিড় রয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনটি দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আপনারা যারা এখানে থাকতে চাইছেন, হোটেল বুক করলে ম্যাক্সিমাম হোটেলগুলো যে রয়েছে পাহাড়গঞ্জে রয়েছে। তো এখন আমি 8 নম্বর থেকে 1 নম্বরে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাহাড়গঞ্জ, ওখান থেকে গিয়ে একটা হোটেল নেব। ওই যে দূরে ওখানে দুরন্ত এক্সপ্রেস দিয়েছে। এই সিঁড়ি থেকে উঠে বাঁ দিকে আসলাম, ডান দিকে গেলে আপনার 9, 10, 11 এই প্ল্যাটফর্মগুলো পড়বে। বাঁ দিকে আসলে 7, 6, 5, 4, 3 এই প্ল্যাটফর্মগুলো। যেহেতু আমরা 1 নম্বরে যাব, তো বাঁ দিকেই আসতে হবে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ওপর থেকে দিল্লি প্ল্যাটফর্মের ভিউটা একবার দেখুন। একটি দিল্লি অমৃতসর শতাব্দী এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে, আর ওই সাইডে রয়েছে দিল্লি কালকা মেল। আর আরেকটি ট্রেন ঢুকলো। এই হচ্ছে মেন ওভারব্রিজ।
ওটি ট্রেন না, যেটি ঢুকলো ওটি একটি ইঞ্জিন। এখান থেকে যদি আপনাদের একবার ভিউটা দেখায় দেখুন। शताब्दी सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर खड़ी है। ट्रेन नंबर 1201 न्यू दिल्ली कालका शताब्दी सुपरफास्ट एक्सप्रेस इज ऑन प्लेटफॉर्म नंबर 2। এই সিঁড়ি থেকে নামতে হবে, এই সিঁড়ি থেকে নেমে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। চলে এসেছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। किसी भी अजनबी द्वारा दी गई ওই সিঁড়িটা দেখলেন, ওই সিঁড়িটা থেকে নেমে এখন সোজা এদিকেই আসছি। সোজা গিয়ে ডান দিকে বেরালেই পাহাড়গঞ্জ পড়বে। স্টেশন থেকে বেরিয়ে দেখি চলুন। धन्यवाद। Do not accept any telephone interview from strangers. It may যারা স্টেশনে ধরুন সময়ের অনেক আগে চলে আসছেন, তাদের জন্য কিন্তু এক্সিকিউটিভ লাউজও আছে, ওয়েটিং লাউজও আছে, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। এখানে এসে আপনারা বিশ্রাম করতে পারেন। এসি লাউজ আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। স্টেশনটা এমনি খুব ভালো, ঝকঝকে পরিষ্কার। শেডটি দেখছেন কত উন্নত এবং মজবুত, একদম আধুনিক মানের। খুবই ভালো অবস্থা স্টেশনে। আর তার ঠিক পাশেই দেখা মিলল এরকম অদ্ভুত রকমের বেশ কিছু ট্রেনের। জীবনে অনেক রকম ট্রেন দেখেছি, অনেক বড় ট্রেন দেখেছি। যখন ছোট ছিলাম মালগাড়ির বগি গুনতাম যে কত বগির ট্রেন এটি, কটা কোচ লাগানো রয়েছে, বেশ লাগতো। কিন্তু জীবনে প্রথমবার এরকম ছোট্ট ট্রেন দেখলাম। সঠিক জানি না যে কোন ক্ষেত্রে এই ট্রেনগুলি ব্যবহার করা হয়। এই ট্রেনগুলির বিশেষত্ব হলো এগুলি মাত্র একটি কোচ বিশিষ্ট, আর ট্রেনের সামনে রয়েছে একটি ইঞ্জিন এবং পেছনে রয়েছে এসি একটি কোচ। হতে পারে কোনো সরকারি কাজে বা দরকারি ক্ষেত্রে বা বিশেষ এমার্জেন্সি হলে তখনই এই ট্রেনের কোচগুলি ব্যবহার করা হয় এবং এই ট্রেন ব্যবহার করা হয়। তাও সঠিক জানি না। আপনারা যদি জানেন যে ঠিক কোন ক্ষেত্রে এই ট্রেনগুলি ব্যবহার করা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন, প্রত্যেকটি ট্রেনই ছিল অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট। এইখানে যে বাইকগুলো দেখছেন এগুলো দিল্লি থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে ট্রেনে লোড করে। তবে যে ম্যাক্সিমাম কাজটা হয়, অনেকে কি করেন যাদের লাদাখ ট্রিপের ইচ্ছে থাকে, ওরা ট্রেনে করে বাইক নিয়ে দিল্লি চলে আসেন, দিল্লি থেকে লাদাখ চলে যান। এতে সময় অনেকটা বাঁচে আর খরচও অনেকটা বাঁচে। ধরুন যারা চাকরি বাকরি করেন, অতটা ছুটি অ্যারেঞ্জ করা মুশকিল, তো তারা এই রাস্তাটাই ফলো করে। আপনারা যারা পাহাড়গঞ্জ সাইডে যাবেন তারা চলে আসবেন 8 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যারা আজমির শরীফ সাইডে যেতে চাইছেন তারা কিন্তু চলে যাবেন 16 নম্বর প্ল্যাটফর্ম। মানে আপনারা যদি সিঁড়িটা থেকে ওঠেন, যে কোনো সিঁড়ি থেকে বাঁ দিকে পড়বে আপনার 8 থেকে উঠলেন ধরুন 7, 6, 5, 4, 3, 2, 1, ডান দিকে পড়বে আপনার 9, 10, 11, 12, 13, 14, 15 এইভাবে। এই যে এই গেটটি হচ্ছে বেরোনোর গেট পাহাড়গঞ্জের রাস্তার দিকে। এখানে দেখুন বয়স্কদের জন্য গাড়িরও ব্যবস্থা রয়েছে। আপনারা স্টেশনে এসে যোগাযোগ করলে ওই গাড়িও পেয়ে যাবেন যারা বয়স্ক মানুষ, কারণ হাঁটা রাস্তা অনেকটাই। লোকজন বসে আছে, বিশাল ভিড়, প্রচুর লোক স্টেশনে ঘুমিয়েও পড়েছেন অপেক্ষা করতে করতে ট্রেনে। চলুন বেরিয়ে যাওয়া যাক, দেখি। ঠিক নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ওই জায়গাটি থেকে বেরিয়ে আপনারা যদি বাঁদিক থেকে সোজা আসেন বাইরে, তো বেরিয়ে এসেই ডান দিকেই দেখতে পারবেন অটো স্ট্যান্ড এবং প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা নিজ নিজ গন্তব্যের জন্য যেতে পারেন, সমস্যা নেই। আমি দেখি পাহাড়গঞ্জ যাবো, হেঁটেই যাবো, সামনে খুব একটা দূরে নয় এখান থেকে। দেখুন দরদাম চলছে। এই যে স্টেশনের ভেতরে এরকম গাড়ি পাওয়া যায়, এই গাড়িগুলো যাবেন।
ওই যে ওইদিকে অটো স্ট্যান্ড রয়েছে, ওখানে যদি আপনারা না নেন আপনারা একটু এগিয়ে আসবেন, এখানে অনেক অটো বাস সামনেও রয়েছে। আর ওই যে গেটটি দেখছেন, ওই গেটটি সম্ভবত পাহাড়গঞ্জের গেট। দিল্লি, নিউ দিল্লি ভারতবর্ষের রাজধানী, জমজমাট জায়গা, সারা বছরই ভিড়, ভিড় মানে অজস্র ভিড়। এইদিকে রিক্সা রয়েছে আবার দেখতে পাচ্ছি, এই দেখুন। এইখানে না গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, কার পার্কিংয়েরও। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, ধরুন একদিনে ঘুরবেন বা লাদাখ যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, দিল্লিতে একদিন হল্ট করবেন, এখানেও রাখতে পারেন গাড়ি, কিন্তু যেই হোটেলে থাকবেন ওখানে রাখাটাই বেটার সবসময়। হোটেলের নিজস্ব পার্কিং থাকলে ওর থেকে ভালো অপশন আর হয় না। এই দেখুন বাস সার্ভিসও রয়েছে এখানে। টোটোতে, অটোতে চারিদিকে ছেয়ে গেছে। এখানকার অটোগুলো কিন্তু আমাদের কলকাতার অটোর মতো না। এখানকার অটোগুলো চলে মিটারে, বা আপনাকে সেটেল করে যেতে হবে মিটার না হলে। মানে ভাড়া কিন্তু বেশ ভালোই, 10 টাকা 20 টাকা ভাড়া এখানে নয়। দেখুন চলুন ওই পারে যাওয়া। দিল্লির ওয়েদার কিন্তু মেঘলা, গরম সেরকম নেই, আর ট্রেনে কিন্তু বেশ ঠান্ডাই লাগছিল ভোরবেলা। नहीं बताओ कैसा है, कोई अगर दिल्ली से आ रहा है तो रहने के लिए अच्छा जगह कौन सा है? पहाड़गंज। ये होटल है पहाड़गंज, न्यू दिल्ली है। हाँ। यहाँ पे अच्छी अच्छी होटल है, मिल जाएगा, रूम मिल जाएगा आपको, हाँ। एसी रूम, नॉन एसी, अच्छा 700 800 900 1000। अच्छे रूम चाहिए, अच्छे रूम का पेमेंट होगा आपका 2000-2500 रुपये। साफ रूम मिलेगा आपको, खाने पीने का अटैच बाथरूम सब होता है रूमों के अंदर, ऐसी कोई दिक्कत वाली बात नहीं है। रहना है, खाना और ये पीना चेक इन सब चेक आउट कब रहता है ज़्यादा? चेक इन टेकआउट 12 से 12 रहता है। मतलब दोपहर 12 से मतलब सुबह आओ 6 बजे तक, अगर तो 12 का टाइम में होता है चेकआउट टाइम। कल आप 24 घंटे रह सकते हैं। अच्छा। 6 बजे तक अगर 6 से 6 चेकआउट कर सकते हैं, 7 से 7 चेकआउट कर सकते हैं, 8 से 8 ऐसे है। ठीक है। ওই দূরে দেখতে পাচ্ছেন নিউ দিল্লি গেট। বেরিয়ে এসে এইখানে যদি আসেন, সোজা একটা রাস্তা গেছে, একটা বাঁদিকে গেছে। সোজা গেলেও প্রচুর হোটেল আছে, বাঁদিকেও হোটেল আছে, বাস টাস বুক করা যায়, বাস প্লেন সব রকম টিকিট হয়। এখন যেহেতু একদম সকালবেলা, তাই হয়তো সেরকম খুব একটা ভিড় নেই। এখানে বাংলাদেশ পর্যটন অফিস রয়েছে। এখান থেকে আপনারা ট্যুরও বুক করতে পারবেন বিভিন্ন জায়গায়, বাংলাতেও লেখা আছে দেখুন, মথুরা, বৃন্দাবন। বাঙালিরাও আছেন হয়তো এখানে। এর পাশ থেকে প্রচুর হোটেল। খাওয়ার দোকানও আছে, তো এখানে যারা থাকবেন খুব একটা সমস্যা হবে না। এই দেখুন দুধারে খাওয়ার দোকান, ট্যুর বুকিংয়ের অফিস, হোটেল আছে।